এক লোক পাথর ভাঙা কাজ করত। সে তার অবস্থান নিয়ে প্রতিনিয়তই সন্তুষ্ট থাকতো। একদিন সে এক ধনী বণিকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ির জানালার ফাঁক দিয়ে সে দেখছিল বণিকের বিলাসিতা। খুব অবাক হয়ে চিন্তা করতে লাগলো, আহা, যদি এই বণিকের মতো আমার অবস্থা হতো, আমিও যদি এই বণিকের মতো অঢেল সম্পদের মালিক হতাম। সৃষ্টিকর্তা সত্যি সত্যি সেই লোকটিকে বিরাট বণিক বানিয়ে দিলেন। সে তার কল্পনার চেয়েও বেশি বিলাসিতা উপভোগ করতে লাগলো। একদিন সে দেখলো রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। সে লক্ষ্য করে দেখলো বিচারক একটা চেয়ারে বসে আছে এবং তাকে একদল সৈন্য বয়ে নিয়ে চলছে। রাস্তার পাশের দোকানদারদের সৈন্যরা দেদারসে ধমকাচ্ছে আর উপস্থিত জনতা বিচারকের সামনে মাথা নত করছে। বণিক মনে মনে ভাবতে লাগলো, আহা, বিচারক কত শক্তিশালী। আমি যদি একজন বিচারক হতে পারতাম। সৃষ্টিকর্তা সত্যি সত্যি তাকে বিচারক বানিয়ে দিল। তার সৈন্যরা তাকে সিংহাসনে বসিয়ে বহন করে নিয়ে যেতে লাগলো। তার চারপাশের লোকজন তাকে প্রচন্ড ভয় এবং ঘৃণা করতে লাগলো। এক গ্রীষ্মের দিনে লোকটি উঁচু চেয়ারে বসতে খুবই আশ্বস্তি বোধ করছিল। সে সূর্যের দিকে তাকালো। আকাশে গভীরভাবে জ্বলজ্বল করছিল সূর্য। বিচারকের উপস্থিতিতে সে একটু নতজানু হয়নি। সূর্য কত শক্তিশালী, বিচারক ভাবলো, আমি যদি সূর্য হতে পারতাম। সৃষ্টিকর্তা তাকে সূর্য বানিয়ে দিল। সে সকলের উপরে প্রচন্ডভাবে জ্বলে উঠল। ক্ষেত পুড়িয়ে দিল, জল শুকিয়ে ফেললো। কিন্তু একদিন এক বিশাল মেঘ তার এবং পৃথিবীর মাঝখানে চলে আসলো। সূর্য আর তার আলো দিয়ে নিচের কোনো কিছুই জ্বালাতে পারবে না। এই মেঘটা কত শক্তিশালী। সূর্য ভাবছে, আমি যদি মেঘ হতে পারতাম। সৃষ্টিকর্তা তাকে মেঘ বানিয়ে দিল। সে বৃষ্টি নামিয়ে বিদ্যুৎ চমকিয়ে সে মাঠ এবং গ্রাম প্লাবিত করে ফেললো। কিন্তু সে শীঘ্রই দেখতে পেল কোনো একটি শক্তি তাকে দূরে ফেলে দিচ্ছে। মেঘ বুঝতে পারলো এটা বাতাস। সে কত শক্তিশালী। মেঘ ভাবতে লাগলো, আমি যদি বাতাস হতে পারতাম। সৃষ্টিকর্তা তাকে বাতাস বানিয়ে দিল। সে বাড়ির ছাদ উড়িয়ে দিল, গাছ উপড়ে ফেললো। কিন্তু কিছুদিন পরে বাতাস আবিষ্কার করলো সে এমন কিছু একটার সাথে ধাক্কা খাচ্ছে যাকে সে কোনো ক্রমেই নড়াতে পারছে না। সে দেখতে পেল এটি বিশাল উঁচু পাথর দাঁড়িয়ে আছে। পাথর কতই না শক্তিশালী। সে ভাবলো, আমি যদি পাথর হতে পারতাম। সৃষ্টিকর্তা তাকে পাথর বানিয়ে দিল, পৃথিবীর অন্যতম শক্ত পাথর। কেউ তাকে নড়াতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরে সে লক্ষ্য করে দেখলো একটি হাতুড়ির শব্দ ভেসে আসতেছে। কেউ একজন পাথরটাকে ভাঙছে। সে ভাবতে লাগলো, আমার চেয়েও শক্তিশালী কে আছে। তখন সে দেখলো অনেক নিচে একটি লোক হাতুড়ি দিয়ে পাথর ভাঙছে। তখন গিয়ে সে নিজেকে চিনতে পারলো, আমাদের মৃত্যুর পরে আমরা পিঁপড়ার খাদ্য হব। সেই খাদ্যের কিছু অংশ পিঁপড়ার বিষটাও হবে। সেখানেও আমরা থাকবো। সেটা হয়তো কোনো গাছের খাদ্য হবে। সেই গাছ আবার হয়তো হবে খনিজ। একটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হবে একদিন। সেই গ্যাস দিয়ে রান্না করার সময় দেখা যাবে আমরাই সেই উনুনের গ্যাস, আমরাই স্টিলের কড়াই, আমরাই সসপ্যানের উপরের ঢাকনা। আবার আমরাই সেটা খাচ্ছি। আমাদের সমস্ত অনুসন্ধানের শেষে আমরা সেই জায়গাতেই পৌঁছাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম।